আজকে চলে এসেছি আবার নতুন এক কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকে দেখাবো যে সজনে ডাঁটা ওর যে ফুল হয় ফাল্গুন মাসের দিকে, সেই ফুল নিয়ে কিভাবে চপ করা যায় সেটা আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এসেছি। চলুন দেখা যাক কিভাবে আমি সেটাকে চপ করছি। তো প্রথমে ফুলগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পাত্রের মধ্যে। তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর একটু কাঁচামরিচ কুচি, একটু নুন, একটু হলুদ, আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে, আর লাগবে একটু অবশ্যই বেসন, ওটা তো অবশ্যই লাগবে, দিয়ে ভালো করে আমি মেখে নেব। তো আসসালামু আলাইকুম সব বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের এই নিত্য দিনের যেসব সংসারে রান্নাবান্না হয়, যেসব কাজকর্ম করি, সেটাই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব। আর প্লিজ কিচেনের মধ্যে একটু অন্ধকার, বাইরের কোনো আলো ঢোকে না, আলো উপর এক সাইড থেকে পড়ছে, তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। একটু অন্ধকার লাগছে, আমিও বুঝতে পারছি ক্যামেরা করার সময়। তো রান্নাঘরে একদম আলো ঢোকে না, যার কারণে রান্নাঘরের মধ্যে আমার ক্যামেরা করতে খুবই অসুবিধা হয়। তো আমি একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম, দুপুরবেলা আমি করছিলাম, তো আমি আর বাইরে যাইনি। তো এইগুলো আমাকে এক এক করে সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ভালোভাবে মেখে নেব। আর ওদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি। দুপুরে ভাতের সঙ্গে খাবো, ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে খেতে ভালো লাগে। এই যে আমি এক এক করে সব দিয়ে দিয়েছি। তো পুরো একদম এত সুন্দর খেতে, যেমন স্বাস্থ্যের পক্ষেও উপকার, আর এইগুলো হচ্ছে কিনা 12 মাস সচরাচর পাওয়া যায় না। এইগুলো হচ্ছে সিজন সবজি বা সিজনের খাবার। তাই ভাবলাম, আমি কুড়িয়ে রেখেছিলাম সকালবেলা, তো সেটাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু আমি এখন করছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি খাবার পরেই ভয়েসটা দিচ্ছি, এত অসাধারণ খেতে হয়েছে, আপনাদের কি বলবো। খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে, মুড়ির সঙ্গে এইরকম একটা খাবার। আর যেহেতু এই খাওয়াগুলো 12 মাস পাওয়া যায় না, তো স্বাস্থ্যের পক্ষে তো অনেকই উপকার। সজনে ডাঁটা হবার সময় হয়ে এসেছে। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।